হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটা হলো কিচেন সিঙ্ক। আমরা আসলে সবাই সিঙ্ক চিনি কম বেশি। তো এটার ভিতরে সিঙ্গেল বোল এবং ডাবল বোল। তো আসলে এই সিঙ্কগুলো আমরা আসলে কিভাবে লাগাই বা লাগানোর জন্য আসলে কি কি বিষয় গুরুত্ব দিতে হয় বা ফলো করতে হয় বা স্টেপ বাই স্টেপ কী করতে হয়। তো সর্বপ্রথমে যেটা হলো আমাদের একটা সিঙ্ক সিলেক্ট করতে হবে যে আমরা কোন সাইজের বা কীরকম সিঙ্ক দিব। সেক্ষেত্রে সিঙ্গেল বোল হতে পারে, ডাবল বোল হতে পারে। তো সিঙ্কটা সিলেক্ট করার পরে যদি আমাদের সিঙ্গেল বোল হয় অথবা ডাবল বোল হয়, মেজারমেন্টটা দরকার এবং সিঙ্কের ধরন অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিতে হবে। সেটা হলো আমরা ওয়ার্কটপ কাস্টিং করব, সেজন্য শাটারিং করে রড বাঁধবো এবং রড বাঁধার পরে সিঙ্কের যে বোলটা বসাবো ওইটার একটা মেজারমেন্ট দরকার। তো সিলেক্ট করা সিঙ্কটি নিয়ে আমরা মেজারমেন্ট করে ওয়ার্কটপের ভিতরে ফাঁকা রাখবো। তো যথারীতি ফাঁকা রাখার পরে আমরা কাস্টিং করে যাব, কিউরিং করব। এগুলো চিরাচরিত একটা নিয়ম। তারপরও যেটা পরবর্তীতে করতে হবে, যখন আমরা গ্রানাইট দিব বা উপরে টাইলস দিব, টাইলসের লাগানোর সময় আমরা সিঙ্কের যে বোল সাইজ ওইটা গ্যাপ রেখে বা কেটে টাইলসটা লাগাবো। লাগানোর পরে আমরা সিঙ্কের টাইলস অনুযায়ী কেটে যেহেতু রাখা হয়েছে, এরপরে আমরা চারিপাশে প্লাস্টার করে দিব। প্লাস্টার করে আমাদের যেটা করতে হবে, রং করতে হবে। তো প্লাস্টারের করার পরে অবশ্যই আমরা কিউরিং করব। কিউরিং করার শুকানোর পরে আমরা লাগানোর আগে রং করে নিব। রং করার পরে আমাদের করতে হবে, যেমন আমরা যে সিঙ্কটি এখন লাগাচ্ছি বা লাগানোর চেষ্টা করছি সেটি আমাদের স্ল্যাব টপ লেভেল থাকবে। এটা আমাদের সিঙ্কের যে ডিজাইন বা সিঙ্কের যে অবস্থান সেই অনুযায়ী এটা স্ল্যাবের টপ লেভেল থাকবে, অথবা টপ লেভেল থেকে আমরা একটু ডাউন করে লাগাবো। যার কারণ হলো পানিটা যখন স্ল্যাবের উপর পড়বে যাতে এখানে জমে না থাকে অথবা সিঙ্কের মুখে বেজে না থাকে। ডাউন রাখার কারণ হলো স্ল্যাবের পানিটা যাতে সিঙ্কের মধ্যে আসতে পড়ে যেতে পারে। তো সেইভাবে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর পরবর্তীতে আমরা সিঙ্কটা নিয়ে এর ওয়েস্ট বা ওভারফ্লো এই লাইনগুলো লাগাতে পারি, অথবা স্ল্যাবের উপর রেখেও এটা লাগানো যায়। তো আমরা আগেই লাগিয়ে নিচ্ছি। আর এই সিঙ্কটা আমরা আসলে সিলিকন দিয়ে লাগাবো। এই সিলিকনটা আমরা দুইভাবে দিতে পারি, সিঙ্কের গায়েও দিতে পারি অথবা স্ল্যাবের যে ডাউনকৃত জায়গা, আমরা সিঙ্কের এই সাপোর্টের জন্য যে জায়গাটা আছে ওটা অনুযায়ী ও দিতে পারি। তবে সিঙ্কের দেওয়ার চাইতে স্ল্যাবের পাশ দেওয়াই বেটার। দেওয়ার পরে আমরা সিঙ্কটি বসানোর চেষ্টা করতেছি বা বসাতেছি। তো দেখা যায় অনেক সময় সিঙ্কগুলো আসলে টাল থাকে, দেখা যায় কোথাও মিলে যায়, কোথাও একটু আপ থাকে বা কোথাও ডাউন থাকে। তো আমরা এর করার পরে আমরা মিক্সারটা আগে লাগিয়ে রেখেছি। তো এর পরবর্তীতে আসলে এগুলো একটু ধারাবাহিকভাবে করতে আসলে একটু সমস্যাই হয়। বিশেষ করে সিঙ্ক লাগানোর পরে দেখা যায় মিক্সার লাগানো একটু টাফ হয়, আর আবার অনেক সময় দেখা যায় মিক্সার লাগানোর পর সিঙ্ক ঢুকানো অনেকটা টাফ। তো আমাদের যে এখানে মিক্সারটা আছে এটা গ্রানাইট কেটে হোল করে লাগানো হয়েছে, এটা পুরাই সিঙ্কের বাইরে।
তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে কিভাবে মিক্সারটা লাগানো হচ্ছে বা লাগাবে। মিক্সারটা যথারীতি আমরা স্ল্যাবের উপর বসাবো এবং বসানোর উপরে ওর সাথে যে ওয়াশার বা কাপলিং আছে সেটা টাইট দিয়ে নিব। এগুলো নিচে বসে করতে হয়, যার কারণে একটু সময় সাপেক্ষ এবং এই সিঙ্গল লাগাতে বেশ একটা সময় লাগে। দেখা যায় এক একটা মিস্ত্রি সারাদিনে 3টা 4টা সিঙ্ক লাগানো কষ্ট হয়ে যায়। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওয়েস্ট কানেকশন। আমাদের ডাবল বল সিঙ্কের জন্য 2টা বল আছে এবং 2টা ওয়েস্ট আছে এবং 2টা ওয়েস্ট একটা পাইপ থেকে একটা ওয়েস্টে যাবে। তো একটা ভার্টিক্যালি নামছে পাইপ দিয়ে এবং আরেকটা হরাইজন্টাল পাইপ বা ম্যাজিক পাইপ দিয়ে কানেকশন করা হয়েছে ওই ওয়েস্টের পাইপের সাথে। তো এখন ওই ওয়েস্টের যে পানিটা নামবে ওইটার মাথায় আমরা ম্যাজিক পাইপ লাগিয়ে আমাদের ফ্লোরে যে ওয়েস্টের লাইনটা করা থাকে ওইটার সাথে কানেকশন দিব। আর এর আগে আমরা যেটা করেছি সেটা আমাদের মিক্সচার লাগানোর জন্য যথারীতি অ্যাঙ্গেল স্টপ কক লাগিয়ে রেখেছি। তো ওয়েস্টের লাইনটা আমরা লাগানোর সময় এটা কেটে আগুনে হিট দিয়ে রেখেছি, যাতে এর ভিতরে কখনো ময়লা আবর্জনা অথবা কেউ কিছু না ফেলতে পারে বা বন্ধ না হয়ে যেতে পারে। ওয়েস্ট কানেকশন দেওয়ার পরে আমরা মিক্সারের কানেকশন পাইপ অ্যাঙ্গেল স্টপ ককের সাথে কানেকশন দিতেছি। আসলে এগুলো ধারাবাহিকভাবেও করা যায়, আবার দেখা যায় আগে পরেও একটা হয়ে যায়। স্টেপ বাই স্টেপ করাই বেটার। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সিঙ্কটা লাগানো হয়ে গেছে। আসলে সিঙ্ক লাগানো কোনো কঠিন ব্যাপার না, এগুলো আসলে লাগানো বা লাগাতে গেলেই আসলে একটার পরে একটা আসে। তারপরে চেষ্টা করেছি কিভাবে লাগানো যায় বা কিভাবে লাগায়। তো এখন আমরা মিক্সার দিয়ে পানিটা পরীক্ষা করতেছি যে পানিটা আসে কিনা বা কিভাবে আসে।